হ্যালো এভরিওয়ান, এখানে আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে নতুন সিস্টেমে পিও ইনপুট করতে হবে। সো পিও ইনপুট করার সিস্টেম হচ্ছে আমরা লগ ইন করার পরে পারচেজ অর্ডার থেকে পিও ম্যানেজমেন্টে আসলে এখানে অ্যাড পারচেজ অর্ডারে যে আগে যেখানে আমরা একটা ফর্মে করতাম, এখন সেখানে ওই ফর্মটা আমরা স্প্লিট করে 4টা ভাগে 5টা ভাগে ভাগ করেছি। তো সেখানে প্রথমে আমরা দিলাম পিও নাম্বার, প্লেসমেন্ট ডেট, শিপমেন্ট ডেট, ভেন্ডর, কাস্টমার সিলেক্ট করি কোন কাস্টমারের জন্য, কাস্টমার ব্র্যান্ড সিলেক্ট করি, শিপমেন্ট ডেট বায়ার। ওকে, দেন ভেন্ডর সিলেক্ট করি, অর্ডার টাইপ নিউ, সাপ্লাই চেন, দেন নেক্সট করার পরে প্রোডাক্ট পোর্টফোলিও, সোয়েটার দিলাম, প্রোডাক্ট ক্যাটাগরি লেডিস, প্রোডাক্ট গ্রুপ সোয়েটার, সিজন SS26। যদি এখানে সিজন না থাকে আপনারা অ্যাড করে নিতে পারেন, এখানে সামার 26 দিলাম আমি। দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করি সামার 26, টলারেন্স দিই 5, ফ্যাব্রিক টাইপ, যদি ফ্যাব্রিক টাইপ এখানে না থাকে আপনারা এখানে প্লাস সাইনে যেয়ে আবার ফ্যাব্রিক টাইপ বসায় নিতে পারবেন, ঠিক আছে। দেন কনস্ট্রাকশনে এখানে আপনারা বাই ডিফল্ট এখানে যদি থাকে, না থাকলে আপনারা এখান থেকে প্লাস সাইন দিয়ে কনস্ট্রাকশন বসায় নেবেন। ডিজাইন সেম জিনিস, আমরা এখানে সেন্ট্রাল ডাটাবেস করতেছি, সো ডিজাইনেও এখানে আমরা প্লাস সাইন দিয়ে ডিজাইনটা অ্যাড করে আমরা সিলেক্ট করে দিতে পারি। কনফার্মড, অর্ডার স্ট্যাটাস কনফার্মড। ওকে, দেন সার্ভিস, মোস্ট ইম্পর্টেন্ট, সার্ভিস ট্রেড LDP DDP। সো আমরা যারা যারা সার্ভিসে করে, দ্যাট মিনস হচ্ছে যে বায়ারের নামে এলসি, ভেন্ডরের নামে এলসি যায় সেগুলো সার্ভিস, যেগুলো আমাদের নামে এলসি আসে সেগুলো ট্রেড। রিমার্কস দিলাম, থাকলে দিবেন, না থাকলে নাই। নেক্সট আসার পরে একই জিনিস, কারেন্সি, যদি আপনার কারেন্সি চেঞ্জ হয় এখানে আপনারা বসাবেন, না হলে যা আছে তাই। অ্যাড আইটেমে যে একটা আইটেম অ্যাড করেন, সিলেক্ট অ্যাড ডিটেলস, দেখেন চলে আসছে। এখানে আগের পিওর শো সিলেকশন লাগতো, এখন শো সিলেকশন লাগবে না। এটা বসানোর পরে আপনি এখানে আসেন, এখানে আসার পরে কনস্ট্রাকশন এটা হচ্ছে স্টাইল কনস্ট্রাকশন, এটা দেওয়া ছিল না, ঠিক আছে। পিও কোয়ান্টিটি, দেন বায়ার প্রাইস, যদি এটা ঠিক থাকলে ঠিক আছে, না থাকলে চেঞ্জ করতে পারবেন। দেন ভেন্ডর প্রাইস, অটোমেটিক দেখেন মার্কআপ চলে আসছে। ওকে, দেন এখানে আর তেমন কিছু করার নাই। এখন আমরা আবার নতুন কোনো স্টাইল অ্যাড করতে হলে সেম ওয়েতে আবার অ্যাড করবেন। নেক্সট এসে পেয়েবল সেকশন, আমরা আগে পিওতে যা করতাম ইয়েস নো এখানে আছে। দেন পেমেন্ট টাইপটা কী হবে, টিটি যদি হয়, পেমেন্ট মোড টিটি কটোডিস, ঠিক আছে। দেন আপনি শিপমেন্ট মোডটা কী হবে, FOB/C বা যাই হোক, সার্টিফিকেশন থাকলে ইয়েস নো দিবেন, ঠিক আছে। দেন আপনার বায়ার কমিশন যদি না থাকে 0, ভেন্ডর কমিশন যদি থাকে আপনি এখানে দিবেন, না থাকলে 0, একই জিনিস। দেন নেক্সট এসে এখানে পারচেজ অর্ডার অ্যাড করবেন। দেন ভেন্ডর পারচেজ অর্ডার অ্যাড করবেন, ঠিক আছে। দেন ম্যানেজ TNA, যদি আপনার TNA ক্রিয়েট করা থাকে ম্যানেজ TNA-তে যে আপনি TNA দেখতে পারবেন। সেভ। পিও ইনপুট শেষ হয়ে গেছে, দেখেন উপরে চলে আসছে, ঠিক আছে। উপরে যখন এসে গেল
এখন এখানে এই যে রিভাইজ শিপমেন্ট ডেটগুলো যা আছে এটা আগের মতোই আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন কমেন্ট সহ। সো যদি এডিট করতে চান এখানে এডিট, কোনো কিছু এডিট করতে চাইলে এখানে যে এডিট, এটা সাইজ ব্রেকআপ, ওকে। এখানে হিস্ট্রি দেখতে পারবেন, এখানে কোয়ান্টিটি আপডেট, আবার যদি কোয়ান্টিটি চেঞ্জ করতে হয় কোয়ান্টিটি আপডেট করতে পারবেন, আবার এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেন আপনি চলে আসেন আপনারা যদি এখানে ডকুমেন্টেশন আপডেট, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ভিউ ডকুমেন্টস, আমরা অলরেডি দুইটা ডকুমেন্টস আপডেট করছি, এখানে সেই দুইটা ডকুমেন্টস অলরেডি আছে। পিআই আপডেট করতে হলে এখান থেকে আবার পারফর্মার ইনভয়েস অ্যাড করে আপনি আপডেট করে দিবেন, ঠিক আছে। পিআই আপডেট করতে হবে। দেন এটা হচ্ছে কপি, পিও কপি করতে পারবেন। এটা হিস্টোরি ভিউ, এটা আলাদা আলাদা আছে প্রত্যেকটা, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট কিছু থাকলে এখানে শো করবে, ঠিক আছে। তো এই হলো পিও ইনপুট সিস্টেম, ওকে। আশা করি সবাই এটা বুঝতে পারবেন।